তেহেরি তো আমরা সবাই খুব পছন্দ করি, বেশিরভাগ সময় বিফ আর মাটন তেহেরিটাই খাওয়া হয়। ঢাকাইয়া এই চিকেন তেহেরিটা একটু কমই খাওয়া হয়। তবে বিশ্বাস করেন, একবার যদি এই ঢাকাইয়া চিকেন তেহেরিটা রান্না করেন, আমি কথা দিচ্ছি আপনারা কিন্তু একদম পাগল হয়ে যাবেন আর এটা খাওয়ার জন্য সব সময় সবাই আবদার করবে। রেসিপিটা সহজভাবে শেয়ার করছি। প্রথমে একটা হাঁড়ির মধ্যে আমি রান্নার রেগুলার তেল নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, আর তার সাথে নিয়ে নিচ্ছি আমি সরিষার তেল, এখানে আছে 1/3 কাপ পরিমাণ। আর তেহেরি অবশ্যই সরিষার তেলেই রান্না করতে হবে, কোনোভাবেই কিন্তু এই সরিষার তেল স্কিপ করা যাবে না যদি তেহেরির আসল স্বাদ আপনারা পেতে চান। এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করছি, 3-4টি তেজপাতা দিয়ে দিলাম, 2 টুকরো দারচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি 2-3টি, আর 4-5টি দিয়ে দিচ্ছি সবুজ এলাচ। হালকা করে একটু ভেজে নিব গরম মশলাটা, যাতে ফ্লেভারটা সুন্দরভাবে ছড়িয়ে যায়। এবার হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন নরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ এখানে আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা এখান থেকে চলে যায়। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় পর্যন্ত কষাতে হবে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জয়ত্রীর গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ, জয়ফলের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ, সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। জয়ফল জয়ত্রীর গুঁড়া কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মশলাটা জাস্ট কষিয়ে নিতে হবে, একটু সময় ধরে কষানোর চেষ্টা করবেন যতক্ষণ না পর্যন্ত তেলটা একদম উপর দিকে ভেসে ওঠে, ততক্ষণ পর্যন্তই কিন্তু মশলাটা কষাতে হবে। তাড়াহুড়া করতে গেলে মশলার একটা কাঁচা গন্ধ রয়ে যাবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ টক দই। টক দইটাকে একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে দিবেন। ফেটিয়ে না দিলে অনেক সময় দেখা যায় যে মশলার মধ্যে দেওয়ার পরে এটা ছানা ছানা হয়ে যায়, তখন কিন্তু রান্নাটার ভালো হবে না। তাই ভালো করে ফেটিয়ে তারপরেই হচ্ছে মশলার মধ্যে দিতে হবে। এবার ভালো করে নেড়ে চেড়ে টক দইটাকেও আমি মিশিয়ে নিচ্ছি এই মশলাটার সাথে। এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। আমি রেগুলার কাট করেই কেটেছি মুরগির মাংসটা। আপনারা এই তেহেরিটা ফার্মের মুরগি, দেশি মুরগি, কক মুরগি যেটাই চান সেটা দিয়েই কিন্তু রান্না করতে পারবেন। আর তেহেরির মাংসটা একটু ছোট ছোট হয়, সেই ক্ষেত্রে আপনারা আরও কিছুটা ছোট করে নিতে পারেন মাংস। এবার মাংসটার সাথে ভালো করে কিন্তু মশলাটাকে মিক্স করে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে মাংসটাকে রান্না করতে দিতে হবে। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে দেখবেন মাংসটা থেকে পানি ছেড়ে আসছে, আর এই পানিটা দিয়েই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, কারণ চিকেন সিদ্ধ হতে খুব বেশি একটা সময়ও লাগে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংসটাকে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। আর কিছুক্ষণ পরপর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিবেন, যেহেতু টক দই ব্যবহার করা হয়েছে নিচ থেকে কিন্তু লেগে যাওয়ার একটা ভয় থাকবে, তাই বারবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই পর্যায়ে দেখুন পানিটা টেনে গিয়ে একদম মাখো মাখো হয়ে গিয়েছে, আর তেলটাও কিন্তু উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। তেহেরির মাংসটা রান্না করা শেষ। এবার যতটুকু সম্ভব হাঁড়িটা থেকে তেল উঠিয়ে আমি হচ্ছে পোলাওটা রান্না করব। আমি তেহেরির হাঁড়িটা থেকে কিছুটা তেল উঠিয়ে নিয়েছি, আর সাথে আরও কিছুটা সরিষার তেল এখানে অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। জাস্ট পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। আর এই তেহেরি রান্নাতে বা পোলাওটা রান্নাতে কিন্তু আমি কোনো প্রকার গরম মশলা এখানে ব্যবহার করব না, কারণ তেহেরি রান্নাতে অনেক কম মশলা ব্যবহার করতে হয়। বেশি মশলা ব্যবহার করলে তখন আপনারা কিন্তু তেহেরির আসল স্বাদটা পাবেন না, তাই অল্প মশলা দিয়েই তেহেরিটা রান্না করতে হবে। এবার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পোলাওর চাল এখানে আমি দিয়ে দিচ্ছি। 1.5 কাপ পরিমাণ পোলাওর চাল নিয়েছি। এখন এই চালের সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। পোলাওতে যতটুকু লবণ দরকার ততটুকুই কিন্তু দিতে হবে, আর খেয়াল রাখতে হবে মাংসও কিন্তু লবণ দিয়ে রান্না করা হয়েছে। এবার হচ্ছে চালটাকে একটু সময় ধরে ভেজে নিতে হবে। চালটা ভাজার সময় কোনো রকম তাড়াহুড়া করতে যাবেন না, একটু সময় ধরে ভাজবেন, তাহলে কিন্তু পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে চালটাকে ভাজতে হবে। আর ভাজতে ভাজতে দেখবেন হাঁড়ির মধ্যে একটা শনশন শব্দ হচ্ছে, তখন বুঝবেন যে চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার 1.5 কাপ চালের জন্য 3 কাপ পরিমাণ পানি অ্যাড করতে হবে। আমি 3 কাপের পরিবর্তে 1 কাপ পরিমাণ দুধ এখানে অ্যাড করে দিচ্ছি, আর বাকি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। দুধটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। আমি পোলাও বিরিয়ানিতে সব সময় দুধ ব্যবহার করি। রান্না করার সময় আপনারাও কিন্তু এটা অবশ্যই চেষ্টা করবেন যে একটু করে হলেও দুধ ব্যবহার করতে। এবার জাস্ট বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর লবণটা এই পর্যায়ে কিন্তু একটু চেখে দেখতে হবে যে লবণটা ঠিক আছে কিনা। এই পর্যায়ে লবণ ঠিক থাকলে আর লবণ দেওয়ার দরকার নেই, আর যদি লবণ ঠিক না থাকে তাহলে এই পর্যায়ে কিন্তু আপনাদেরকে লবণের পরিমাণটা ঠিক করে নিতে হবে।
চালের পানিটা যখন একদম মাখো মাখো হয়ে এসেছে, জাস্ট আলতো হাতে একটু নেড়েচেড়ে দিতে হবে। পোলাও বেশি নাড়াচাড়া করলে চালটা ভর্তা হয়ে যেতে পারে। তারপরে হচ্ছে আগে থেকে রান্না করে রাখা চিকেনটা সরাসরি আমি চালের মধ্যে দিয়ে আলতো হাতে আবারও সব কিছু ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। খুব বেশি ঘাটাঘাটি করবেন না, একদম আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে। এখন হচ্ছে তেহেরির আরও একটা যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কাঁচামরিচ। প্রায় আস্ত কাঁচামরিচ দিয়ে দিতে হবে 12 থেকে 15টা, আর আস্তই দিতে হবে, মাঝখান থেকে ফেলে দিলে কিন্তু ঝাল ছড়িয়ে যাবে। এই আস্ত কাঁচামরিচ থেকে কোনো রকম ঝাল ছড়াবে না, কিন্তু কাঁচামরিচের যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। এবার আবারও আলতো হাতে নেড়েচেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে করে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে আবারও একটু উল্টে পাল্টে নেড়েচেড়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কেওড়া ওয়াটার। আপনারা কেওড়া জলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন একদম ঢাকাইয়া যে চিকেন তেহেরির সেই ফ্লেভারটা আসবে। কেওড়া জলটা স্কিপ করা যাবে না। আর চালের মধ্যে যদি পানির পরিমাণটা ঠিক রাখেন তাহলে কিন্তু তেহেরি হবে সুন্দর ঝরঝরে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা চাল কিন্তু সুন্দরভাবে সিদ্ধও হয়েছে আর একদম ঝরঝরে হয়েছে, আর ঠান্ডা হলে এটা আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। তারপরে আরও কিছুক্ষণ আমি দমে রেখেছিলাম 5 মিনিটের মতো, তারপর সার্ভ করে নিয়েছি। গরম গরম এই তেহেরিটা মিক্সড সালাদের সাথে লেবুর সাথে খেতে যে কি মজা লাগে সেটা না খেলে বুঝবেন না। চাইলে কিন্তু ইফতারেও ট্রাই করতে পারেন। ইফতারে সবসময় ভাজাভুজি না খেয়ে এরকম কিছু কিন্তু রাখলে সবাই খুব পছন্দ করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।